আমাদের কোনো পড়া বেশি দিন মনে না থাকলে আমরা মনে করি আমাদের বেশি তথ্য মনে রাখার ক্ষমতা নেই। কথাটা কি সত্যিই সঠিক? আপনার কি মনে হয়? আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, আপনি আপনার জীবনে কত মানুষের সাথে দেখা করেছেন, তাদের নাম জানেন, কোথায় তার সাথে দেখা করেছেন বা তার সাথে কাটানো আপনার কোনো পছন্দের মুহূর্ত থেকে শুরু করে খারাপ মুহূর্ত সমস্ত কিছু মনে আছে। আবার আগের বছরের দুর্গাপুজোতে বা ঈদে কোথায় ঘুরতে গেছিলেন সব মনে আছে। সরস্বতী পুজোতে কী পোশাক পরেছিলেন, কার সাথে ঘুরতে বেরিয়েছিলেন, কিভাবে দিনটা কাটিয়েছিলেন সব কিছুই মনে আছে। এত কিছু মনে থাকা সত্ত্বেও আপনি বলতে পারেন আপনার মস্তিষ্কে তথ্য ধরে রাখার ক্ষমতা নেই? আসলে আমাদের প্রত্যেকের মস্তিষ্কের ক্ষমতা সমান, শুধু পার্থক্য কোনো তথ্যকে কেউ দ্রুত মনে করে নিতে পারে এবং কেউ তার বিপরীত। আজকের ভিডিওতে আমরা এটাই জানবো কিভাবে আমাদের লেখাপড়া করা উচিত। নাম্বার 1, আপনি লক্ষ্য করবেন আমাদের সমাজে দুটি শব্দ খুব ব্যবহার হয়ে থাকে। একটি শব্দ হলো লেখাপড়া এবং আরেকটি হলো পড়াশোনা। যখন মানুষ লিখতে পারতো না, মূলত শুনে শুনে জ্ঞান অর্জন করত, তখন মানুষ পড়াশোনা কথাটা ব্যবহার করত। কিন্তু যখন মানুষ লিখতে শিখলো তখন আসলো লেখাপড়া শব্দটি। কিন্তু বর্তমান সময়ে আমরা লিখতেও জানি আবার পড়তেও জানি, তাই বর্তমানে আমাদের কোনো পড়াকে মুখে উচ্চারণ করে পড়ার সাথে সাথে লিখতেও হবে। ফলস্বরূপ লেখা, পড়া এবং শোনা সবকটি একসাথেই হবে, তাহলে পড়া দ্রুত মুখস্থ হবে। নাম্বার 2, আপনি যে বিষয়েই পড়ুন না কেন সেটাকে অবশ্যই বুঝে পড়ুন। আপনি যে পড়াটাই পড়বেন সেটা যেন ছবির মতন করে মাথায় থাকে, মূলত এটাই বুঝে পড়া। আপনি যদি কোনো বিষয়কে মনে মনে ছবির মতনভাবে কল্পনা করতে পারেন তাহলে তা থেকে বুঝবেন সেই পড়াটা আপনি বুঝেছেন। ছবির মতন মনে থাকলে সেটি বহুদিন পর্যন্ত মনে রাখার ক্ষমতা তৈরি হয়। উদাহরণস্বরূপ ধরে নিতে পারেন, যদি আপনার বাবা ও মায়ের কথা আমি ভাবতে বলি তাহলে বাবা ও মায়ের মুখটাই প্রথম ভেসে উঠবে, অর্থাৎ আপনি মানুষটিকে ছবির মতন করে মনে রেখেছেন। কোনো পড়া যখন পড়বেন তখন সেই পড়াটা নোট বা বইয়ের বাম পাশের পৃষ্ঠাতে নাকি ডান পাশের পৃষ্ঠাতে আছে, ওপরে আছে নাকি নিচে আছে, পাতার মধ্যে কোনো ছবি আছে কিনা মনে যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন পড়াটা খুব ভালো মুখস্থ হয়েছে। ধরা যাক ইতিহাসের কোনো যুদ্ধের ঘটনা আপনাকে বলা হচ্ছে, তখন আপনার মাথায় যেন একটা যুদ্ধের ঘটনা চোখের সামনে ফুটে ওঠে। এটাই হলো ছবির আকারে মনে রাখা, এটাই হলো বুঝে পড়া। নাম্বার 3, নিজে নোট তৈরি করুন। কোনো শিক্ষকের দেওয়া নোট সরাসরি পড়ার থেকে শিক্ষকের নোট ও অন্যান্য বই বা ইন্টারনেটের সাহায্যে সহজ ভাষায় নোট তৈরি করুন। নোটটিকে যা লিখবেন তা যেন আপনি অবশ্যই বোঝেন, তাহলে নোট লেখার সময় অর্ধেক মনে থেকে যাবে। আপনাকে যদি একটা কুয়ো খুঁড়তে বলা হয় তাহলে এক জায়গায় অনেক গভীর কুয়ো খুঁড়লে সেখান থেকে দ্রুত জল পেতে পারি, কিন্তু যদি 5 জায়গায় অল্প অল্প করে খুঁড়ি তাহলে কিন্তু সেখান থেকে আমাদের জল পাওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক তেমনই 2-3টে বই বা নোট পড়ার থেকে একটা নোট বারবার পড়া বেশি কার্যকর। তাই নোট তৈরি এমনভাবে করুন যাতে অন্য বই না পড়া লাগে, তবে অবশ্যই চালাকির সাথে নোট তৈরি করতে হবে। নোট তৈরির সময় নিজেকে লেখক বলে কল্পনা করবেন যাতে ভুল তথ্য নোটে না লেখা থাকে। প্রয়োজনে শিক্ষকের সাহায্য নেবে। নম্বর 4, পড়ার রিভিশন করা। আমরা কোনো পড়াকে মুখস্থ করা সত্ত্বেও অনেক সময় সেটা ভুলে যাই, তাই পড়াটাকে রিভিশন করা অবশ্যই প্রয়োজন। আমরা তো কম্পিউটার নই যে কোনো তথ্যকে একবার সেভ করে নিলে ডিলিট না হওয়া পর্যন্ত ভুলব না, তাই রিভিশনের অবশ্যই প্রয়োজন। তবে রিভিশনের একটা পদ্ধতি আছে। কোনো পড়াকে আজ মুখস্থ করলে সেটাকে 2 দিন পরে গিয়ে আবার পড়া উচিত, এবং যদি সম্পূর্ণ মনে থাকে তাহলে প্রতি সপ্তাহে 1 দিন বা 2 দিন করে পড়াটাকে দেখে নিলেই যথেষ্ট। নাম্বার 5, সারা দিনে যা যা পড়বেন সবগুলোকে রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার অবশ্যই রিভিশন করবেন। নাম্বার 6, আপনার কোনো একটি অধ্যায় সম্পূর্ণ পড়া হয়ে গেলে খাতায় বা বোর্ডে পুরো অধ্যায়টাকে না দেখে নিজেকে শিক্ষক বলে কল্পনা করে বোঝাতে হবে। পরপর অধ্যায়টাকে যদি ভালোভাবে বোঝাতে পারেন তবে সেই অধ্যায়টা অত সহজে ভুলবেন না। এই ছিল কিছু পড়া মনে রাখার কৌশল। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি এর মধ্যে থেকে কোনটা জানতেন আমাকে অবশ্যই জানাতে পারেন। এছাড়া আপনি যদি অন্য কোনো পদ্ধতিতে পড়া মুখস্থ করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে।